This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিচালনার কাছ থেকে 3 মাসের জন্য কর্মবিরতির নির্দেশ পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। অভিযোগ, ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশের একটি প্রজেক্টের শুটিং সেরেছেন রাহুল। না জানিয়ে বাংলাদেশের শুটিং সারায় নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে তার উপর, ফলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। রাহুল মুখোপাধ্যায়কে আমাদের গিল্ড থেকে আমরা যে কর্মবিরতির কথা বলেছি 3 মাসের, তার জন্য সত্যি আমাদের সবার খুব খারাপ লেগেছে, কারণ কারুর কাজ বন্ধ হয়ে যাবে এটাও ঠিক নয়। ও একটা প্রজেক্ট এখানে শুরু করেছিল কোনো একটা প্রোডাকশনের, সেটা 4 দিন শুটিং হবার পরে কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে উনি কাউকে না বলে শুধু ডিওপিকে নিয়ে বাংলাদেশ চলে যান এবং এই কাজটি সম্পন্ন করেন। এবং এই ধরনের গোপনে শুটিং, কাউকে না জানিয়ে শুটিং যদি করা হয়, আমরা আমাদের এজিএমএ ফেডারেশনে গ্রহণ করা হয়েছিল একটা সিদ্ধান্ত, সেটা যেই হোক না কেন তাকে সাসপেন্ড করা হবে। একজন প্রখ্যাত প্রযোজক তথা পরিচালক তিনি বলছেন যে একটা সময় ফেডারেশন থাকবে না। তিনি কোন পরিপ্রেক্ষিতে ব্যাপারটা বললেন? ফেডারেশন কি কোনো পার্টিগত বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন? নিশ্চয়ই নয়। অল ইন্ডিয়া বেসিসে আমরা 6টা ফেডারেশন রয়েছি। আপনারা জানেন যে কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই এবং হচ্ছে কলকাতা, টোটাল 6টা নিয়ে আমাদের আইফেক অর্থাৎ অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন। আজকে আমরা কিন্তু পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে আমরা কাজগুলো করি অল ইন্ডিয়াতে। এখানে যদি আমাদের কোনো মেম্বার সাসপেন্ড হয় বা কোনো শাস্তি পান, সেটা আমরা অল ইন্ডিয়া লেভেলে জানিয়ে দিই, তারাও আমাদের জানিয়ে দেন। তিনি কিন্তু ভারতবর্ষের আর অন্য কোথাও কোনো কাজ করতে পারবেন না অন্যায় কাজ করে, অর্থাৎ আইনটা সবার জন্য সমান। ফেডারেশনের বক্তব্য আপনাদের শোনালাম। ফেডারেশন কি বলছে, কি নিয়ম, সেই নিয়ম রাহুল আদৌ জানেন কিনা সে প্রশ্ন উঠছে। তার কারণ বিদেশে শুটিং করতে যাওয়ার জন্য ফেডারেশনকে কেন জানাতে হবে, এই প্রশ্ন রাহুল স্বয়ং তুলছেন। একবার তার বক্তব্য শোনাই আপনাদের। একটা কন্টেন্টের জন্য বিদেশে শুটিং করতে গেছি, আমি এটা বিদেশি কোম্পানির জন্য বিদেশে শুটিং করতে গেছি, সেটার জন্য আমার ফেডারেশনকে কেন জানাতে হবে, এই বোকা কথাটাই আমি বুঝতে পারছি না। আমি যদি বাংলা ছবি করতে বাইরে যাই, তখন গিল্ডের নিয়ম অনুযায়ী 19 জনকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি যদি একটা বিদেশি কন্টেন্ট শুট করতে যাই, সেই শুটিংটার জন্য আমায় কেন ফেডারেশন জানাতে হবে, বা এটা কোথায় এই নিয়মটা লেখা রয়েছে, আমি এটা জানতে চাই। যেটা কোন বইয়ের কোন পাতার কোন আর্টিকেলে এই নিয়মটা লেখা রয়েছে। সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে যে আমরা যদি আমাদের জীবন থেকে ইগোগুলোকে একটু সরিয়ে রেখে বড়ভাবে ইন্ডাস্ট্রির কথাটা ভাবি না, তাহলেই জীবনটা অন্যরকম হয়ে যায়। মানে খুব দুঃখের বিষয় যে আজকে ফেডারেশন তারা তাদের ইগোতে আটকে রয়েছে। আমার সহকর্মী সুচরিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুচরিতার সঙ্গে কথা। সুচরিতা, এক্ষেত্রে রাহুলের কথার শেষ পার্টটা যে বলছেন যে ইগো, এক্ষেত্রে ইগো কাজ করছে, নিয়ম কোথায় লেখা আছে? আবার ফেডারেশন বলছে নিয়ম আছে, বলে নিয়ম আছে না নিয়ম নেই, থাকলেই তারা জানেন না কেন, বা জানলেও তারা এক্ষেত্রে কি প্রশ্ন তুলছেন, এই একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। এইটা কি কোনো রকমভাবে তুমি বলতে পারো যে আসলে নিয়মটা কি, বা তিনি জানেন না কেন? দেখো, নিয়ম যদি কোথাও লেখা থাকে তাহলে অবশ্যই যারা এই ফেডারেশনের সঙ্গে যুক্ত তাদের সকলের জানা উচিত, এবং যেখানে ফেডারেশনের তরফ থেকে জানানো হচ্ছে যে নিয়ম রয়েছে, অথচ যারা সদস্য তারা বলছে যে এরকম কোনো নিয়ম নেই, সুতরাং কোথাও গিয়ে মনেই হচ্ছে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং সবসময় আমরা দেখেছি ফেডারেশনের সঙ্গে যারা সিনেমার সঙ্গে যুক্ত তাদের মধ্যে কিন্তু একটা টাগ অফ ওয়ার চলতেই থাকে, এবং এই রাহুলের এই কর্মবিরতিকে ঘিরে কিন্তু একদম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা পরিচালক কিন্তু ফেডারেশনের বিপক্ষে চলে গেছে, এবং তারা বিভিন্ন সমাজ মাধ্যমে তারা লিখছেন যে কোনো কাজ পেতে গেলে সেটা কিন্তু পরিচালককেই খুঁজে বার করতে হয়, সেখানে ফেডারেশন দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় সেটা তাদের দেখার কথা, কোনোভাবেই কাউকে সাসপেন্ড করা যায় না। এবং আরও একটি কথা বলা যেতে পারে, এইভাবেই কিন্তু যদি সমস্যা বাড়তে পারে আগামী দিনে, এরকমই আভাস পাচ্ছি আমরা যে এই যে ফেডারেশনের মধ্যে রয়েছে ডিরেক্টর গিল্ড, তারা কিন্তু বেরিয়ে যাবে, যে কারণে এর আগে আমরা দেখেছি এই সমস্যা হওয়ার কারণে আর্টিস্ট ফোরাম তারা কিন্তু এই গিল্ডের মধ্যে ছিল, তারা বেরিয়ে গিয়ে তারা আলাদা করে ফোরাম করেছে। শুভজিৎ, ঠিক একেবারেই তাই, একেবারেই তাই। স্বরূপ বিশ্বাসের সঙ্গে তুমি কথা বলেছিলে। স্বরূপ বিশ্বাস এই বিষয়টা নিয়ে কি বলছেন সেটা একবার দর্শকদের আমি শোনাই।
কয়েক মাস আগে বলা হয়েছিল যে কোনো একটা অজ্ঞাত কারণে শুটিং বন্ধ, এবং তারপর তোমার কাছ থেকে আমরা জানতে পারি যে টাকা পয়সার সমস্যা, সেই সমস্যার টাকা পয়সা না, শব্দটা ভুল, এটা ওয়েজেস নিয়ে সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছিল, কিন্তু আমরা ফুল পেমেন্ট পাইনি। এবং তার পরবর্তী ক্ষেত্রে রাহুল যেটা করেছে, বাংলাদেশে গিয়ে শুটিংটা কমপ্লিট করেছে, সেই কারণেই কি এই সাসপেনশন? ফেডারেশনের পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি করা হলো সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে কেন সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে প্রযোজক সংস্থার কাছ থেকে আপনার কাছেও একটা আজকে মেল গেছে, সেখানে বলা হচ্ছে, সেই মেলে রাহুল মুখার্জি সম্বন্ধে কোনো উল্লেখ নেই। আচ্ছা, কিন্তু সেখানে কি এই যে নতুন প্রজেক্টটা আসছে সেখানে তাকে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে তারা রাখছে, এরকম এই ধরনের কোনো ইনফরমেশন নেই। মানে সেটাও কোনোভাবে প্রযোজক সংস্থা না জানিয়ে নিজেদের মতো করে দিয়েছে? আমার কাছে কোনো ইনফরমেশন নেই, কোন মেলের কোনো উল্লেখ নেই। এবং আরেকটা বিষয় যেটা, যে যদি প্রযোজক মানে যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যদি কি কাজ করতে বলে, সেক্ষেত্রে কি কাজ করতে পারমিশন দেবে ফেডারেশন? ক্রিয়েটিভ প্রডিউসার এখনও আমরা জানি না, বিষয়টি কি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে হয়নি, বিষয়টি জেনে বলবো। মানে ডিরেক্টর সাসপেন্ড মানে সে কিন্তু ফ্লোরে আসতে পারবে না, তাই তো বলা হয়। সাসপেন্ড মানে তো সে শুটিং সংক্রান্ত, তাকে যে চিঠিটা দেওয়া হয়েছে পরিষ্কার লেখা হয়েছে শুটিং সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে সে যুক্তি থাকতে পারবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং একটা বিষয় অবশ্যই বলতে হয় যে এই যে 3 মাসের সাসপেনশন রয়েছে রাহুল মুখার্জি, সেটা কিন্তু বহাল থাকলো, এবং ক্রিয়েটিভ প্রডিউসার এই বিষয়টি কি সেটা ফেডারেশনের কাছে এখনও জানা নয়। সুতরাং যদি কোনোভাবে তারা জানতে পারেন প্রযোজক সংস্থার কাছ থেকে ক্রিয়েটিভ প্রডিউসার কি এবং তার কাজ কি, তাহলে পরবর্তী ক্ষেত্রে হয়তো তারা ভেবে দেখতে পারে। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, তৃণমূলের হয়ে বাজেট বক্তৃতা শুরু করবেন অভিষেক। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, গতকাল বাজেট পেশের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে নিজের সাংসদদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন, এবং তারপরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, চরম উষ্মা প্রকাশ করেন তিনি জানান যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন যে সবকা সাথ নয়, আদতে বাজেটে তারই প্রতিফলন হয়েছে। আদতে এই সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বা বিজেপি, সেই কারণের জন্যই যে রাজ্যগুলি বিজেপি শাসিত নয় বা অন্ধ্রপ্রদেশ এবং বিহার, যাদের উপরে সরকার এই মুহূর্তে নির্ভর করছে, শুধুমাত্র সেই রাজ্যগুলিকেই বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বা বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্য রাজ্যগুলির প্রতি নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়।